আপনার বাচ্চা কি আপনার থেকে দূরে সরে যাচ্ছে, অথবা আপনার সন্তানের সাথে আপনি কি একটা দূরত্ব ফিল করছেন? এরকম যদি আপনি অনুভব করে থাকেন বা ফিল করে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অনেক সময় আমাদের সন্তানরা, আমরা এটা ফিল করি যে কোথায় যেন একটা গ্যাপ হয়ে যাচ্ছে, বাচ্চা দূরে সরে যাচ্ছে বা সন্তান দূরে সরে যাচ্ছে। তো এই বিষয়টা বলার আগে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস একটু বলার চেষ্টা করব, যে কয়েকটা টিপস আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এগুলো যদি আপনি একটু খেয়াল করেন বা একটু মেনে চলেন, তাহলে আপনি যদি ফিল করেন যে আপনার সন্তানের সাথে আপনার একটা গ্যাপ হয়ে যাচ্ছে, তাহলে সেটা কমাতে কিন্তু আপনাকে সাহায্য করতে পারে। যেমন ধরুন যে আপনার হয়তো মনে হচ্ছে যে আপনার বাচ্চা আপনার থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু এটা ফিল হলেও আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে কেন আসলে এরকম হচ্ছে। একটু কারণটা খোঁজার চেষ্টা করুন। কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের ঘরে যখন প্যারেন্টসের মধ্যে একটা আনরেস্ট থাকে, মা বাবার মধ্যে যে দাম্পত্য সম্পর্কটা, সেটা যদি সুন্দর না থাকে, সেটা কিন্তু বাচ্চার উপরে অনেক সময় একটা ইম্প্যাক্ট ফেলে এবং বাচ্চা দেখা যায় যে অভিভাবকের থেকে একটু দূরে সরতে থাকে। আবার অনেক সময় এরকমও হতে পারে যে বাচ্চাকে আপনি হয়তো এতটাই বেশি, হাজবেন্ড অথবা ওয়াইফ যে কোনো কেউ একজন হয়তো এতটা বেশি শাসন করেন বা এতটা তার উপরে রাগ করেন, কিংবা তার মতামতের কোনো গুরুত্ব দেন না, অথবা তাকে কোনো কথা বলার সুযোগ দেন না, তার ভালো মন্দ আপনি তার সাথে কোনো কিছু আপনি শেয়ার করেন না, তাকে জোর করে চাপিয়ে দেন, বা যেভাবেই হোক বাচ্চার সাথে আপনার রিলেশনটা যদি সেই রকমের আন্তরিক না হয়, বিশেষ করে বাচ্চাকে যদি আপনি অতিরিক্ত কড়া শাসন করেন, তাকে নানান রকম রুলসের মধ্যে ফেলে দেন, তার কথাবার্তা না শোনেন এবং তার ছোট ছোট চাওয়া পাওয়াকে যদি আপনি প্রায়োরিটি না দেন, তাহলে কিন্তু দেখা যায় যে বাচ্চা অনেক সময় ভয়ে এবং ক্ষোভে, রাগে, দুঃখে আপনার থেকে কিন্তু সে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকে। তো এই জিনিসটা একটু আইডেন্টিফাই করতে হবে যে কোথায় আসলে সমস্যাটা হচ্ছে, কেন বাচ্চা দূরে সরে যাচ্ছে, বা কেন আপনার সন্তানের সাথে একটা গ্যাপ তৈরি হচ্ছে। বাচ্চার উপরে কখনোই অতিরিক্ত রাগ বা অতিরিক্ত শাসন করবেন না। মনে রাখবেন যে বাচ্চারা এতটাই সফট যে তাদেরকে কিন্তু অনেক বেশি শাসন করে কিন্তু কোনো আসলে কাজ হয় না, এবং এরকম অনেক বাচ্চার সাইকোলজি থাকে যে যত বেশি বাবা মা শাসন করে, তত তাদের মধ্যে জিদ চাপতে থাকে এবং ততই তারা প্যারেন্টস থেকে কিন্তু দূরে সরে যেতে থাকে। তার মানে এই নয় যে আপনার বাচ্চাকে আপনি শাসন করবেন না। ডেফিনেটলি আপনার বাচ্চাকে আপনাকে শাসনও করতে হবে, আপনাকে তার ভুল ত্রুটি ধরিয়ে দিতে হবে, কিন্তু সেটা খুবই জেন্টলি, খুবই মডেস্টলি এবং খুবই রেশনালি করার চেষ্টা করতে হবে। বাচ্চার সাথে আপনার একটা কমিউনিকেশন করার চেষ্টা করতে হবে, সুন্দরভাবে তাকে বুঝিয়ে, তাকে আপনি কনভিন্স করে এবং তার সাইকোলজিটা বুঝে আপনি কিন্তু তাকে তার ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করবেন। খুব বেশি কড়া শাসন করলে কিন্তু আপনার বাচ্চার সাথে আপনার দূরত্ব কিন্তু বেড়েই যেতে থাকবে, এবং অতিরিক্ত যদি তাকে রেস্ট্রিকশন দেন, সেটাও কিন্তু তার সাথে আপনার দূরত্বটাকে বাড়িয়ে দিতে থাকবে ক্রমাগত। কাজে বাচ্চার সাথে প্রথমে আপনি একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করুন, যেন আপনার কাছে এসে আপনার বাচ্চা সিকিউর ফিল করে। অর্থাৎ যে কোনো একটা ভুল হয়ে গেলেও মা বাবার কাছে যেন একটি জায়গা তার আছে, এটা সবসময় যেন সে ফিল করে যে সারা পৃথিবীর কোথাও কেউ তাকে জায়গা না দিলেও আমার মা বাবার কাছে আমার একটা ভুল ত্রুটি হলো বা আমার একটা কঠিন কোনো সময় আমি আমার মা বাবার কাছে একটা স্পেস পাবো। এই যে একটা সিকিউরিটি বা এই যে একটা কমফোর্টনেস, এটা যেন আপনার বাচ্চা পায়, সেই চেষ্টা আপনাকে করতে হবে। বাচ্চার সাথে আপনাকে সবসময় একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে। আপনারা যতই বিজি থাকুন না কেন, বাচ্চার সাথে আপনি যে সময়টা স্পেন্ড করেন, সেটা যেন একটা কোয়ালিটি টাইম হয়। অনেক সময় দেখা যায় যে আমরা বাচ্চার সামনাসামনি আছি, কিন্তু আমি কিন্তু মেন্টালি আরেক জায়গায় আছি। সেরকম হলে হবে না। আপনি বাচ্চার সাথে যে সময়টুকু দিবেন, খুব অ্যাক্টিভলি সেই সময়টা আপনি তাকে দেবেন। ধরুন আপনি আপনার বাচ্চার সাথে খেলছেন, অথবা আপনি আপনার বাচ্চাকে নিয়ে কোনো একটা কাজ করছেন, কিংবা যখন আপনার বাচ্চার সাথে আপনি পড়াশোনা করছেন বা তার পড়ায় আপনি হেল্প করছেন, হোয়াটএভার যেটাই করেন না কেন, তার সাথে খুব অ্যাক্টিভলি তার সাথে কিন্তু আপনাকে থাকতে হবে, এবং সেই সময়টা যেন কোয়ালিটি টাইম হয়। আপনি সেই সময় মোবাইল নিয়ে বিজি বা ফোন নিয়ে বিজি, কিংবা মেন্টালি আপনি আরেক জায়গায়, সেটা যেন না হয়। আপনাকে সবসময় একটা গুড লিসেনার হতে হবে, অর্থাৎ বাচ্চা কি বলছে তার কথাটা কিন্তু আপনাকে মন দিয়ে শুনতে হবে, এবং সবসময় যে বাচ্চারা ভুল বলে বা জাস্টিফাইড কথা বলে না, এরকম একটা ধারণা রাখা যাবে না। বাচ্চা কেন একটি কথা বলছে বা তার কি যুক্তি, সেই জিনিসটাও আপনাকে কিন্তু বোঝার চেষ্টা করতে হবে। আপনাকে সবসময় তার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। ইমোশনালি আপনার বাচ্চার কাছে আপনার অ্যাভেলেবিলিটিটা বাড়াতে হবে, অর্থাৎ বাচ্চার ইমোশনাল স্টেটাসটাও কিন্তু আপনাকে বোঝার চেষ্টা করতে হবে, এবং ইমোশনালি আপনি যদি আপনার বাচ্চার সাথে ইনভলভ হতে না পারেন, তাহলে সেটা কিন্তু আপনার বাচ্চার সাথে ডেফিনেটলি আপনার দূরত্ব কিন্তু আস্তে আস্তে বাড়াতে থাকবে।
আর আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে বাচ্চাকে কিছু কিছু ডিসিশন নিতে দিবেন। আমরা সবসময় গার্জিয়ানরা একটা জিনিস চেষ্টা করি যে আমরা আমাদের ডিসিশনগুলোকে বাচ্চাদের উপরে চাপিয়ে দিই। বাচ্চারও নিজের একটি পৃথিবী আছে এবং এটা মনে রাখবেন যে প্রত্যেকটা বাচ্চা, আমরা বড়রা যেমন একটি মানুষ, একটি ব্যক্তিত্ব, একটি পার্সোনালিটি, একটি বাচ্চা বা একটি সন্তান সে যে বয়সেরই হোক না কেন প্রত্যেকের একটি নিজস্ব ব্যক্তিত্ব বা পার্সোনালিটি আছে এবং সেটির প্রতি আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। কিছু কিছু ডিসিশন মেকিং সে যেন নিজে নিজে করতে পারে সেটা আপনাকে হেল্প করতে হবে বা আপনাকে সেই স্বাধীনতাটা দিতে হবে। যেমন সে কি কালারের ড্রেস পরবে, কোন ডিজাইনের ড্রেস পরবে এবং সে কোথায় ঘুরতে যাবে, কোথায় বেড়াতে যাবে, কোন জায়গাটা তার পছন্দ, এই জিনিসগুলো কিন্তু আপনাকে একটু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং ধরুন যে তাকেও কিছু কিছু জায়গায় সিদ্ধান্ত নিতে হবে যে কোন জায়গায় একটা ভ্যাকেশন হলো, আমরা কোথায় বেড়াতে যাব, তার চয়েসকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। সবসময় আমরা আমাদের সিদ্ধান্তগুলোকে বাচ্চার উপরে চাপিয়ে দিই, সেটা না করে মাঝে মাঝে আপনাদেরকে কমিউনিকেটিভ হতে হবে, বাচ্চার সিদ্ধান্তকে রেসপেক্ট করতে হবে এবং তার পছন্দ অপছন্দকে আপনাকে প্রায়োরিটি দিতে হবে। এই জিনিসগুলো একটু মেনে চলার চেষ্টা করুন, তাহলে দেখবেন যে আপনার সন্তানের সাথে আপনার যদি কোনো গ্যাপ হয়েও থাকে তাহলে কিন্তু দ্রুতই আপনি আস্তে আস্তে আপনার সেই গ্যাপগুলোকে পূরণ করে আপনার বাচ্চার অনেক বেশি ক্লোজ কোম্পানি আপনি পাচ্ছেন এবং বাচ্চার সান্নিধ্যে আপনি আসতে পারছেন এবং আপনার সন্তানের সাথে আপনার সুন্দর একটা বন্ডিং তৈরি হচ্ছে, যেটা কিন্তু তার মেন্টাল ফিজিক্যাল ডেভেলপমেন্ট ভালো হতে কিন্তু অনেক হেল্প করবে। ভালো থাকবেন সবাই।